ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام درود شريف قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমাদান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য রবের দরবারে অন্তরস্থল থেকে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আরবি আকায়ে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা শুআরা এর 192 থেকে 195 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলোতে কোরআন নাযিলের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর রমাদান মাসের সাথে কোরআনের একটা আলাদা সম্পর্ক রয়েছে। এই রমাদান মাসের সাথে কোরআনুল কারীমের একটি আলাদা সম্পর্ক রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন শাহরু রমাদান, রমাদান মাস
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এটাকে নাজিল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান মাসের সাথে কোরআনের একটা এই জন্যই সম্পর্ক যে রমাদান মাসে আল্লাহ পাক কোরআনটাকে কি করছেন? নাজিল করেছেন। তো লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনকে প্রথম আসমানে অর্থাৎ বাইতুল ইজ্জাহ এর মধ্যে নাজিল করেছেন। আর এই প্রথম আসমান থেকে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সময়ে সময়ে কিছু কিছু অল্প অল্প প্রয়োজন মাফিক 23 বছরে পুরোটা কোরআন আমাদের নবীর উপর আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে নাজিল করছেন প্রথম আসমানে, তারপর সেখান থেকে প্রয়োজনে অল্প অল্প করে করে নবীর উপর পূর্ণ 23 বছরে এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার পরেই আল্লাহ পাক নবীকে সর্বপ্রথম আদেশ করছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন থেকে যা কিছু আপনার উপর ওহী হিসাবে নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, সেগুলো আপনি তেলাওয়াত করেন। এই কোরআন আপনি তেলাওয়াত করেন। নবীকে আদেশ করা হয়েছে এই কোরআন আপনি তেলাওয়াত করেন, আপনি পাঠ করেন, আপনি পড়েন, সব সময় আপনি এটা পড়েন। নবীকে আদেশ করা মানে কি? তিনার উম্মত সকলকেই আদেশ করা। এই জন্য আমাদের উচিত সারা বছরেই কোরআন তেলাওয়াত করা, সারা বছরে যে কোনো সময় সারা বছরেই এই কোরআনকে তেলাওয়াত করা। আর মুমিন ব্যক্তির জন্য, প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য এটাই উচিত যে প্রত্যেক 40 দিনে একটি করে কোরআন খতম করা। প্রত্যেক মুমিনের জন্য এটা উচিত, প্রত্যেক 40 দিনে একটি করে কোরআন খতম করা। এমনিভাবে যদি 7 দিনে, সপ্তাহের 7 দিনে যদি একটি কোরআন খতম করা যায়, এটা আরও অনেক ভালো, অনেক উত্তম। যদি তা সম্ভব না হয় অন্তত 10 দিনে হলেও কোরআন একটি খতম করা দরকার। আর 7 দিনে, প্রত্যেক 7 দিনে কোরআন একটি খতম করা, এটা হলো বুজুর্গানের দিনের একটি আলামত, মানে বুজুর্গানের দিনের একটি গুণাগুণ, যে 7 দিনে কোরআন খতম করা। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। লালবাগ মাদ্রাসার মুহতামিম ছিলেন, অনেক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক 7 দিনে, এক সপ্তাহে একটি করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তিনাকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, সেখানে প্রায় 4.5 মাস ছিলেন। ওই জেলখানাগুলোতে প্রত্যেক দিনেই তিনি একটি করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তো কোরআন যত বেশি খতম করা হবে, তেলাওয়াত যে যত বেশি করবে, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক তত বেশি হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি চাই না আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হোক? এটাই তো দরকার। দুনিয়ার যে সম্পর্ক, এটা তো চক্ষু বন্ধ হলেই শেষ। দুনিয়ার সম্পর্কগুলা টাকা পয়সা, অর্থ করি, শান শৌকাত, নাম দাম, সুনাম সুখ্যাতি, এগুলো তো চক্ষু বন্ধ হলেই শেষ। আর আল্লাহ পাকের সাথে যার সম্পর্কটা যত বেশি হবে, সম্পর্কটা হবে তার দুনিয়াতেও লাভ, আখেরাতে তো লাভের শেষ নেই। যেখানে আল্লাহ পাকের দয়া ছাড়া আর কোনো দয়া থাকবে না, সেখানে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে, যদি আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কটা সেভাবে হয়। এই জন্য আমাদেরকে এই রমাদান মাস, এই সময়টা কিন্তু চলে যাইতেছে, আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, খতম করা। মা বোনদেরকেও বলতেছি, আপনারাও একটা টার্গেট করেন যে এই রমাদান মাসে প্রায় কমপক্ষে একটা হলেও কোরআন খতম করব, যারা কোরআন তেলাওয়াত করতে পারে। এরকমভাবে যারা যুবকরা আছে, বয়োবৃদ্ধ যারা আছে, তাদেরকেও বলতেছি কোরআনটা খতম করার জন্য এখন থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন।
শুরু করার অনেক সিস্টেম আছে। প্রত্যেক দিন যদি আপনি একটি করে পারাও করেন, 30 দিনে সুন্দর করে আপনার এক খতম হয়ে যাবে, কোনো প্যারা লাগবে না, সহজেই। আর যদি বলেন যে না 3 দিনে 5 দিনে 7 দিনে করবো, তখন যা একটু কষ্ট হয়ে যেতে পারে, কারণ রোজা রাখে এমনি একটু পেরেশানি থাকে। এই জন্য এখনও যথেষ্ট সময় আছে। যদি কেউ চায় যে কোরআন খতম করব বা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, এখন থেকেই শুরু করা উচিত। কারণ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনটাই নাজিল হয়েছে রমাদান মাসে, আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কটাও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছেন। তারপর বলতেছেন নাযালা বিহি রূহুল আমিন, আর এই কোরআনটাকে যিনি নিয়ে এসেছেন আল্লাহ পাকের কাছ থেকে তিনি হলেন রূহুল আমিন, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই কোরআনটাকে আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে এসেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তারপর বলতেছেন নবীকে যে আপনার অন্তরে এটাকে ঢেলে দেওয়া হয়েছে কোরআনটাকে, আর আমি জিব্রাইলকে এর মাধ্যম হিসাবে পাঠানো হয়েছে যেন আপনার অন্তরে আমি এটা ছেড়ে দিতে পারি, ঢেলে দিতে পারি। পুরোটা হুকুমই ছিল আল্লাহ পাকের যেন কোরআনটা আপনার অন্তরে আমি ঢেলে দিতে পারি। কেন? আপনার অন্তরে যদি এই কোরআনটা আমি ঢেলে দেই, তাহলে আপনি মানুষকে ভয় দেখাবেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাবেন, মিথ্যা কথা বললে কি শাস্তি এটার ভয় দেখাবেন, জিনা ব্যভিচার আরও যত অশ্লীলতা বেহায়াপনা আছে এগুলো করলে কি ক্ষতি হবে, এই সমস্ত দিক নির্দেশনা আপনি কোরআন থেকে দিতে পারবেন। আপনার উম্মত এগুলো শুনে শুনে সে রাস্তা পরিবর্তন করে সঠিক রাস্তায় আসবে, আর সঠিক রাস্তা আসলে সে জান্নাতের রাস্তা সহজে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন যে এই কোরআনটা কোন ভাষায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছে বিলিসানিন আরবিয়্যিন মুবিন, এই কোরআনটা স্পষ্ট আরবি ভাষায় এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। আমরা তো অনেক ভাষায় কথা বলি, অনেক এক এক দেশে এক এক রকমের ভাষা, কিন্তু এই কোরআনটাকে নাজিল করা হয়েছে শুধু একমাত্র আরবি ভাষায়। আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষায় এই কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছে। সম্মানিত হাজিরিন, তো এই কোরআন তেলাওয়াত করতে করলে কি কি লাভ হবে, ধারাবাহিক কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুল্লাহ মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। রাসূল বলতেছে, যে ব্যক্তি কোরআনটা তেলাওয়াত করবে, যে কেউ তেলাওয়াত করবে, যদি সে হাফেজ হয়, সে যদি কোরআনের হাফেজ হয়, তাহলে এই কোরআন তেলাওয়াত করলে তার যে সম্মান হবে আল্লাহ পাকের কাছে, লেখকবৃন্দ যে সমস্ত ফেরেশতা রয়েছে আমাদের আমলগুলো লেখে, তাদেরকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছে, ওই হাফেজ কোরআন যখন কোরআন তেলাওয়াত করবে তাকেও সেই সম্মানের কাতারে দাঁড় করানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হাফেজের ক্ষেত্রে চলে গেল। এখন বলবেন আমাদের কি লাভ, আমরা তো হাফেজ হইলাম না, আমরা তো কিছু পড়তে পারি না, এক আয়াত পড়লে 5 মিনিট লেগে যায়, এত কষ্ট করে পড়ি, আমাদের কি লাভ? এই হাদিসের পরের অংশে বলতেছেন, ওমাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখতেছে, শিখার উপরে আছে, আর কোরআন তেলাওয়াত সে পরে কষ্ট হয়, কিছু পরে আটকে যায়, আবার পরে আবার আটকে যায়, কিন্তু তেলাওয়াত ছেড়ে দেয় না, করতে থাকে, কষ্ট হয়, করতে থাকে। রাসূল বলতেছে ফালাহু আজরান, তার আমল নামায় ডবল সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য কি আছে? উপহার আছে। কষ্ট করে পড়লো কি ডাবল সওয়াব। 1 নাম্বার আপনি যে পড়েছেন এটার সওয়াব, 2 নাম্বার আপনি যে কষ্ট করে পড়ছেন এটার সওয়াব। এই জন্য আপনাকে ডবল সওয়াব দেওয়া হবে যদি আপনি কোরআন কষ্ট করে হলেও কি করেন, তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করতেছেন না, পড়লেই লাভ হবে। এখন শুধু আমাদের পড়া দরকার। এই দিন রাত্রি আমাদের হাত থেকে শুধু চলে যেতেছে, আমরা যদি এটি কাজে না লাগাই তাহলে একবারে ব্যর্থ। এই রমাদান মাস কিন্তু সকলের ভাগ্যে নসিব হয় না, হইলেও অনেকের ইমানের সাথে হয় না। বেঁচে আছে চলে, কিন্তু ইমানের সাথে হয় না। আবার হলেও অনেকের অসুস্থতায় কাটে, যে অসুস্থতায় সে কোনো ইবাদতই করতে পারে না, একবারে বিছনায় পড়া। তো আমরা যে সুস্থ সবল আছি, আল্লাহ পাক এখনও আমাদের চক্ষু দৃষ্টি, কর্ণ শক্তি, জবানটা ভালো রাখছে, এটা অনেক বড় নিয়ামত। এটা কাজে লাগানো দরকার, তাড়াতাড়ি কাজে লাগানো দরকার। সম্মানিত হাজিরিন, এরকমভাবে কোরআন তেলাওয়াত করলে আরও কী কী লাভ হবে, অনেক হাদিস এই ব্যাপারে বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, সেই ব্যক্তির আমল নামায় একটি নেকি লেখা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই একটি নেকি 10টি নেকির সমতুল্য হিসাবে তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তাকে একটি নেকি দেওয়া হবে, আর সেই একটি নেকি 10টি নেকির সমতুল্য। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম, আমি এটা বলতেছি না আলিফ লাম মিম এই 3টি অক্ষর মিলে একটি হরফ, আমি এটা বলতেছি না, বরঞ্চ আমি বলতেছি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু আলিফ লাম মিম এতটুকু পড়লেই আপনি যদি পড়েন, আপনার আমল নামায় 30টি নেকি লেখা হবে। 30টি নেকি, একবারে সহজ। আমরা মনে করতেছি কোরআনের আয়াত তেলাওয়াত করলে মনে হয় একটি নেকি, না, বলতেছে একটি হরফ পাঠ করলে আপনার একটা নেকি, আর একটা নেকি 10টা নেকির সমতুল্য। তো শুধু আলিফ লাম মিম এতটুকু পড়লে আপনার আমল নামায় 30টি নেকি লেখা হয়। আর যদি আপনি একটি কোরআনের আয়াত পড়েন, সে আয়াতের মধ্যে একটু গণে দেখেন অনেকগুলো হরফ থাকে, প্রায় 60, 70, 80, 90, 150টাও হরফ থাকে। একটি আয়াত যদি আপনি রমাদান মাসে তেলাওয়াত করেন, তাহলে কি পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। এটা যদি কাজে না লাগান তাহলে শেষ। তো এখন বলবেন যে কোরআন তেলাওয়াত তো করতে পারি না, তাহলে শিখেন। সময়টা একটু সময় দেন। একবার শিখলে তো এরকম না যে আপনার সারা জীবনে শিখতে হবে। একবার যদি শিখে ফেলেন কোরআন, তাহলে আর বলবেন না, যে কোনো সময় আপনি পড়তে পারবেন। কোরআনটা শিখেন। আর যদি বলেন যে কোরআন শিখতে পারতেছি না, সময় নাই, তাহলে অন্তত আপনি যে সূরাগুলো আপনি পারেন কোরআনের, যেগুলো দিয়ে আপনি নামাজ পড়েন প্রত্যেক দিন, আলাম তারা লিইলাফি কুরাইশ, এরকম কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, তাব্বাত ইয়াদা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পারেন না? এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা সবাই কি পারি। এই সূরাগুলো আপনি পড়েন না, এটি আপনি বারে পড়েন। এই সূরাগুলোর এক একটা আয়াতের মধ্যে অনেকগুলো হরফ আছে, আপনি তো সবটা পাইবেন। আপনি হাঁটতেছেন, খেতে যাইতেছেন, অটো দিয়ে যাইতেছেন, বাসে যাইতেছেন, নৌকায় চড়তেছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনি পড়তে থাকেন। যে সূরাটা পারেন আপনি এটাই পড়েন, আপনি হরফে নেকি পাইবেন ইনশাআল্লাহ। এরকমভাবে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তো আমরা অনেকেই পারি, একবারে সোজা। এই সূরাটাই আপনি বারে পড়েন না, হাদিসে তো আছে। এই সূরাটা একবার যদি কেউ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যদি কেউ একবার পড়ে, কোরআনের যে 10 করে 3 ভাগ 30, এই 30-এর 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সমান সব আপনার আমলনামায় দেওয়া হবে। একবার পড়লে, যদি একবার পড়েন, 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ সওয়াব। আর যদি এই সূরাটা 3 বার পড়েন, পুরা কোরআন খতমের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তো আপনি কুল হুয়াল্লাহু সূরাটা প্রত্যেকদিন পড়েন না,
100বার পড়েন, হাঁটেন চলেন ফিরেন, শুধু আজাইরা কথা না বইলা এই সূরাগুলো পড়েন না, কাজে লাগান। এটা আপনার আখিরাতে জমা হবে। এই জমার ব্যাপারে আপনাকে আর কেউ বলবে না। পরিবারের সময় দেন 24 ঘন্টা, আপনার বউ এই ব্যাপারে বলবে না, খুব কম। আপনার সন্তানাদি না, তাদের শুধু সংসার নিয়ে আপনাকে ব্যস্ত রাখবে, এই বুঝটা আপনাকে দেবে না। এটা আপনাকে নিজে থেকেই করতে হবে, না হয় এই ব্যস্ততায় আপনার হায়াত কেটে যাবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আমরা তো সকলেই চিনি মামুনুল হক সাহেবকে চিনি না, দামাত বরকাতুহু। ওনার বাবা ছিল শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রায় 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, প্রায় 60 বছর। উনি দৈনিক 500 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলতেছে যে আমি যখন আমার কোনো কাজ না থাকে, আমি ফ্রি থাকি, তখনই আমি কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তে থাকি। তাহলে দেখেন ওনারা কই আর আমরা কই। অথচ এই সূরাটা কিন্তু আমরা পারি, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারি। এই জন্য প্রতিজ্ঞা করেন যে বাকি সময়টা, যে 4-5 দিন যেটা চলে গেছে গেল, বাকি সময়টা যেন আর নষ্ট না হয়। সময় পাইলেই অনর্থক কথা বাদ দিয়ে এই সূরাটা বেশি বেশি পড়বো, হাঁটতে চলতে ফিরতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাগুলো পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এমনিভাবে আরেকটি হাদিসের মধ্যে আসছে, ইউকালু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা, তুমি পড়ো, কোরআন তেলাওয়াতের কোরআনের আয়াত তুমি পড়তে থাকো। ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর তুমি জান্নাতের এক এক তালায় উঠতে থাকো। বলেন না সুবহান। তুমি এক এক আয়াত পড়তে থাকো আর এক এক তালায় তুমি উঠতে থাকো। তো কোরআনের মধ্যে 6232টা আয়াত আছে, এটাই বিশুদ্ধ বর্ণনা। তো কোনো আমেলে হাফেজে কোরআন শুধু হাফেজ হলে হবে না, যদি তার ভিতরে আমল থাকে কোরআন অনুযায়ী, ওই হাফেজে কোরআন যদি হয়, সে মৃত্যুবরণ করলে এই 6232টা তলায় সে পড়বে আর উঠতে থাকবে, পড়বে আর উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে আমরা কি করলাম, আমাদের কি অবস্থা হবে? আপনাদের ব্যাপারে অন্য হাদিসের মধ্যে আসছে যে কোরআনের যতটুকু অংশই মুখস্থ করুক, যে যতটুকু কোরআনের অংশ মুখস্থ করুক, সে তত তালা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি আলাপ তালা থেকে নাস পর্যন্ত মুখস্থ করেন, এখানে যে কয়টা আয়াত হবে তত তালা আপনি উঠতে পারবেন জান্নাতের, এত তালা আপনাকে মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি মুখস্থ করেন, কোরআন মুখস্থ করা শুরু করেন বিভিন্ন অংশ, যেমন সূরা বাকারা আছে শুরুতে 286টা আয়াত, আপনি মুখস্থ করেন, তাহলে 286 তলা উপরে আপনাকে আল্লাহ পাক উঠাবে। সুবহানাল্লাহ। এই সুযোগ তো আছে, চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এমনিভাবে আরেকটি হাদিসের মধ্যে ভয়ঙ্কর কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, যার পেটের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যার পেটের ভিতরে কোরআনের কোনো অংশই নাই, কাল বাইতিল খারবি, তার পেটটা হলো বিরাট একটা ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেখানে জিন, ভূত, পেত্নী, খবিস এগুলো বসবাস করে। নাউযুবিল্লাহ। অনেক মানুষ এমন আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধভাবে বলতে পারে না, এমনকি মৃত্যুর ঘোষণা যখন হয় বিভিন্ন মাইকের মধ্যে, সেখানেও একটা দোয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কিন্তু কোরআনের একটা আয়াত, এই আয়াতটাও এতটুকু শুদ্ধ করে পড়তে পারে না। বড় আফসোসের বিষয়, কোরআনের কোনো অংশ যদি তার ভিতরে না থাকে, তাহলে সেই ঘরটাকে রাসূল বলতেছে বিরাট ঘরের মতো, জিন, ভূত, পেত্নী যেখানে বসবাস করে, তার ভিতরে এরকম জিন্নাত, খবিস, শয়তান আশ্রয় নেয়। আর শয়তান যখন তার ভিতরে আশ্রয় নেয়, তখন তার দ্বারা, তার জবান দ্বারা কোনো ভালো কথা আসে না, তার দ্বারা দ্বীনের কোনো খেদমত হয় না, শুধু এই ইসলামের ক্ষতি সে করতে থাকে। পরিবারের, সমাজের সর্বপ্রকার ক্ষতি তার থেকে শুরু হয়, কারণ তার ভিতরে শয়তান জায়গা করে নিয়েছে। আপনার ভিতরে যদি কোরআনের অংশ থাকতো, তাহলে আপনার দ্বারা এই সমস্ত উল্টাপাল্টা হইতো না। এই বেহায়াপনা, এরকমভাবে পরকিয়া, আরও যত গান বাদ্য অশ্লীলতা যেগুলো হয় অহরহর, এগুলো আপনার দ্বারা হইতো না। যখন আপনার ভিতরে নাই, শয়তান জায়গা করে নিছে, এরপর থেকে আপনার দ্বারা এই সমস্ত খারাপ কর্মকাণ্ড করতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য
কোরআনটাকে শুদ্ধ করা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করা প্রয়োজন। এরকমভাবে আপনি কোরআনটা সময় করে করে বাহির করবেন, করে করে কোরআন পড়বেন, কোরআনটাকে বুকে জড়াবেন, তেলাওয়াত করবেন, সময় বাহির করে করে কোরআনটা শিখে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন তেলাওয়াত করতে পারলে আরও অসংখ্য লাভ রয়েছে। একটি হাদিস, বিশাল একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। এই হাদিসের মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে। আমাদের সন্তানগুলোকেও যদি কোরআন শিক্ষা দিই তাহলে আরও অনেক লাভ রয়েছে। আমরা তো সন্তানকে শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তারি অনেক কিছু শিখাই, মাঝখান দিয়ে কোরআনের বুঝ, দিনের বুঝটা শিখাই না, যার কারণে পরে গিয়ে বসতে হয়। আখেরাতে তো বসার শেষই নাই। আপনি দিনের বুঝটা দিয়ে দেন, কোরআনটা শিক্ষা দিয়ে দেন, হালাল হারামের মাসআলা জানিয়ে তারপরে আপনি বানান যেটা মনে চায়, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, ওই ব্যক্তি যখন এই কবর থেকে উত্থান হবে, কবর থেকে উঠবে, তার চেহারাটা একেবারে পেরেশানি ব্যক্তির মতো হয়ে থাকবে। একজন পেরেশানগ্রস্ত ব্যক্তির চেহারা যেমন থাকে, ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছিল, তাকে যখন কবর থেকে উঠানো হবে তার চেহারাটাও পেরেশানির ছাপ থাকবে। তারপর সেই ব্যক্তির সামনে এক ব্যক্তি এসে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চেনো নাকি? তখন সেই ব্যক্তি বলবে, লা আরিফুকা, আমি আপনাকে চিনি না। এইভাবে আবারও এসে বলবে, আমাকে আপনি চিনেন নাকি? সেই কবরগ্রস্ত ব্যক্তি বলবে, না না, আমি আপনাকে চিনি না। সর্বশেষ তৃতীয়বার আসবে, একটা মানুষের রূপ ধারণ করে কোরআন ওই ব্যক্তির সামনে এসে বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী। তুমি যাকে দুনিয়ার মধ্যে মানার কারণে, যেই কোরআনের বিধান মানার কারণে দুনিয়ার মধ্যে তুমি রোজা থেকে সারাদিন কোনো খেয়েছিলে না, এমনিভাবে সারা রাত্রিতে যেই কোরআন তেলাওয়াত তুমি তারাবির মধ্যে করেছো, শুনেছো, যার কারণে তুমি রাত্রিতেও ভালো করে ঘুমাইতে পারছো না, আমি হলাম সেই কোরআন। আজকে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন যখন বলবে, আমি তোমার সর্বশ্রেষ্ঠ সাথী, যতক্ষণ না তোমাকে আমি জান্নাতে নেব ততক্ষণ আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছিল, তার ডান হাতের মধ্যে রাজত্ব দান করা হবে, যেই রাজত্বের স্থায়ী সনদ হিসাবে তার বাম হাতে সনদ দেওয়া হবে, যেই রাজত্ব তার থেকে কখনোই শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ডান হাতে রাজত্ব দেওয়া হবে, বাম হাতে এই রাজত্ব যেন শেষ না হয় এর জন্য স্থায়ী সমাধান দেওয়া হবে। তারপর নবী বলতেছেন, ওই কোরআন তেলাওয়াতকারীর মাথার মধ্যে একটি মুকুট দেওয়া হবে, এই তিনটি পুরস্কার তাকে তৎনগদ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন পড়েছো, কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল, যার কারণে তোমার ডান হাতে রাজত্ব, বাম হাতে তোমার রাজত্ব যেন শেষ না হয়, চিরস্থায়ী হয়, এর জন্য সনদ। আর তুমি যেহেতু বাদশাহ হয়েছো, এই জন্য তোমার মাথায় একটি মুকুট দিয়ে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপর বলতেছে, শুধু এতটুকুতেই ক্ষান্ত না, ওই কোরআন পাঠকারীর মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 2 জোড়া কাপড় পরিধান করাবেন, যেই 2 জোড়া কাপড়ের মূল্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, সকল মানুষ মিলেও যদি সেই 2 জোড়া কাপড়ের মূল্য পরিশোধ করতে চায়, তারা কখনোই করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই কোরআন পাঠকারীর মা বাবা বলবে, কেন আমাদেরকে এরকম 2 জোড়া মহামূল্যবান কাপড় পরিধান করা হলো?
তখন তাদেরকে বলা হবে তোমার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন ধারণ করেছিল, তোমার সন্তানকে তুমি মহাগ্রন্থ আল কোরআন শিখিয়ে এসেছিলা, সে তেলাওয়াত করতেছে আর তুমি এই লাভবান হইতেছ। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে মাটি কাটতা, রিক্সা চালাইতা, দুনিয়ার মধ্যে যত রকমের নিম্নমানের কাজ ছিল সেগুলো করতা, সাথে সাথে তোমার একটি সন্তান, দুইটি সন্তানকে তুমি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছো অথবা কোরআনটা শিক্ষা দিয়েছো। ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে আর তুমি কবরে বসে বসে সেই সম্মান পেয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন কি বলতেছে হাদিস, আপনার সন্তানটাকে যদি কোরআন শিক্ষা দিয়ে যান, সঠিক শিক্ষাটা দিয়ে যান, আপনি মরে গেছেন কবরে, এই সন্তান কোরআন পড়তেছে আর আপনাকে এই পরিমাণ মহামূল্যবান কাপড় পরাইতেছে, যেই কাপড়ের মূল্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে সব মানুষ মিলেও যদি দন দৌলত অর্থ করে দিয়েও সেই 2 জোড়া কাপড়ের মূল্যটা পরিশোধ করতে চায় কখনোই পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে, আপনাদের সন্তানদেরকে কি বানিয়ে দুনিয়াতে রেখে যাবেন, কি করে গেলে আখিরাতে পাইবেন, এটা সহজে বুঝে নেন। যদি এই বিভিন্নভাবে অন্য কিছু শিক্ষা দিয়ে যাইতেছেন তাহলে এগুলো আপনাকে দুনিয়াতে হয়তো কিছু ভালাগুলো খাওয়াবে, এসি রুমের ভিতরে আপনাকে রাখবে, একটু শান শৌকতে আপনাকে রাখবে, এটাই। চক্ষুটা বন্ধ, এরপরে শেষ। এই ছেলে থেকে পাওয়ার কোনো আশা করা যাবে না। আর যদি দিনের বুঝটা কোনো সন্তানকে দিয়ে যাইতে পারেন, ছেলেকে মেয়েকে, তাহলে হয়তো দুনিয়াতে আপনাকে গোস্ত দিয়ে ভাত না খাওয়াতেও পারে, 4টা ডাল ভাত দিয়ে খাওয়ায় আপনাকে পাঠাবে কবরে, কিন্তু কবরে যাওয়ার পর থেকে সেখানে আপনার জন্য এই জান্নাতের বিছানার ব্যবস্থা এই ছেলের মাধ্যমে, এই সন্তানের মাধ্যমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা তো ভাবি যে আমাদের মা বাবা অনেকের কবরে চলে গেছে, শুধু নির্দিষ্ট কিছু দোয়া করি, এই 3 দিনা 40 বাৎসরিক দোয়া করি, শেষ। আসলে আফসোসের বিষয়, মা বাবা কি শুধু এতটুকুই চাইছিল আমাদের কাছে যে নির্দিষ্ট টাইমে শুধু একটু দোয়া করবা আর বাকি দিন আর মনে রাখার দরকার নাই? মা বাবা তো এটা না। মা বাবা তো সব সময় সন্তানের দিকে তাকায় থাকে যে আমার সন্তান আমার জন্য দোয়া করে, উপকার করে। তো আপনি কোরআন শিখার পরে প্রত্যেক দিন আপনার থেকে নেকি আপনার মা বাবার কবরে যাবে। আপনি নির্দিষ্ট দিনের উপরে কেন ক্ষান্ত থাকেন? আপনার মা বাবা তো আপনাকে ছোটোবেলা পালছে, এরকমভাবে তো পালে নাই যে দুষ করে নিয়ে তো পালে নাই, আপনাকে তো মনে প্রাণে জান মাল খরচ করে আরামের ঘুমকে হারাম করে তো আপনাকে পালছে। তো আপনি প্রত্যেক দিন প্রত্যেক সময় মা বাবার জন্য উপকার করেন, এই কোরআন পড়ে পড়ে এটা করে, এটা তো লাভ হবে। আল্লাহ পাক আমাদেরকে করবার তৌফিক দান করুন, শুকর বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের ব্যাপারে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে বহু হাদিস রয়েছে, এগুলো বলে শেষ করা যাবে না। সর্বশেষ আরেকটি হাদিস বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, হে আবু যর, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াতকে আবশ্যক করে নাও। আবশ্যক মানে কি? এটা তোমাকে করতেই হবে, এভাবে তুমি আবশ্যক করে নাও, কোরআন তেলাওয়াতকে আবশ্যক করো। যদি আবশ্যক করতে পারো, ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ ওয়া যিকরুল লাকা ফিস সামা। এই কোরআন তেলাওয়াতকে যদি তুমি আবশ্যক করতে পারো তাহলে দুনিয়ার মধ্যে এটা তোমার জন্য নূর হবে, আলো হবে। আর যখনই কোরআন তেলাওয়াত করবা তখনই আসমানে তোমার ব্যাপারে আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে ওয়াদা করেন, আজকের রমাদান থেকে ওয়াদা করেন যে আমি যেই কয়টাই সূরা পারি, ছোটো যেই সূরাটাই পারি না কেন, কোরআনটা ধরবো, কোরআনটা খুলে ওই সূরাটাই ধরে আমি এই সূরাটা পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? করবেন নি? কোরআনটা খুলবেন, ঘরে হোক মসজিদে হোক, কোরআন আছে, কোরআনটা খুলবেন, ওযু করে আসবেন, মসজিদে 10-15 মিনিট আসে, তাড়াতাড়ি এসে আপনি কোরআনটা খুলেন, বা নামাজের পরেই আপনি একাকীভাবে খুলেন না, খুলে আপনি যেই সূরাটা পারেন এটা ধরে পড়েন। হাদিসে আসছে আপনি যখনই এই কোরআনটা পড়বেন তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে ওই সময় আসমানে আপনার ব্যাপারে আলোচনা হয়। সুবহানাল্লাহ। কোথায় আলোচনা হয়? আসমানে। আপনি আছেন জমিনে, আপনার খবর চলে আসমানে, কত পবিত্র জায়গা। এই জন্য নিয়ত করেন
চেষ্টা করেন সময়কে কাজে লাগান, কোরআনটা খোলেন। অনেক মানুষ এমন আছে কোরআনটা ধরেও দেখে না, ছুঁয়েও দেখে না, এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে। কোরআনের মধ্যে আসছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলতেছে হে আমার রব, ইয়া রব্বি, কোরআন বলবে কিয়ামতের দিন, হে আমার রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই যে আমার এই কওম, এটা এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। বছরে একবার ধরছে, আরেক বছর গেলে তারপর কোরআনটা মুছে আবার একটু দেখে আবার থুয়ে দিচ্ছে, আবার আরেক বছর পরে ধরছে, একবারে অবহেলার পাত্র বানায় রাখছে। অতএব তার ব্যাপারে আমার কোনো সুপারিশ চলবে না, তার বিরুদ্ধে আমি মামলা করলাম। বলেন না নাউজুবিল্লাহ। ওই ময়দানে যদি আমাদের ব্যাপারে এভাবে মামলা হয়, ওই মামলা তো ডিসমিস করার জন্য কোনো টাকা পাওয়া যাবে না, পরিবারও পাওয়া যাবে না, কোনো ক্ষমতাও থাকবে না, তখন ধরা খেয়ে যেতে হবে। এই জন্য কোরআনটাকে আবশ্যক করে নেন, কোরআন তেলাওয়াতকে আবশ্যক করেন। কোরআনে যেই সূরাগুলো পারেন সেগুলোই পড়েন। কোরআন তেলাওয়াত করতে পারেন না, সেগুলো কোথায় কিভাবে শেখা যায় চেষ্টা চালিয়ে যান। যদি আল্লাহ পাকের জিকিরকে আবশ্যক করে নেন, কোরআন তেলাওয়াতকে আপনি আবশ্যক করতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যে এটা আপনার জন্য নূর হবে। অনেক মানুষ আছে দেখবেন, কালো মানুষ তাকায় থাকতে মনে চায়, পুরুষ কালো মানুষ তাকায় থাকতে মনে চায়, আবার অনেক সাদা মানুষ তাকায় থাকলে কি ভালো লাগে না, ঘৃণা লাগে। তো এই কোরআন তেলাওয়াত করলে যদি আপনার ভিতরে নূর হয়, তখন আপনার দিকে তাকায় থাকতেও ভালো লাগবে। এটা কোরআনের একটি মুআজিজা। এমনিভাবে আরেকটি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াতের মধ্যে সময় বেশি দেয়, সময় বেশি দিতে অন্য কোনো জিকির করতে পারে না, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করতে পারে না, শুধু কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে সে দোয়াও করতে পারে না, সময় পায় না যে আল্লাহ আমাকে মাফ করেন, এই করে সেই করে, এটাও বলতে পারে না। আল্লাহ পাক বলতেছে, যারা দোয়া করে তাদের চেয়ে বেশি বেশি শ্রেষ্ঠত্ব আমি ওই বান্দাকে দান করি যে এত পরিমাণে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমার কাছে কোনো চাওয়ার বা জিকির করারও সময় পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হয়ে যায়, কোরআনটা যেন আমরা পড়ি, কোরআনটা যেন আমরা খুলি, যেই কয়টা সূরা পারি সেগুলোই খুলে খুলে ধরে ধরে পড়ি। পবিত্র রমাদান মাসে আমরা এই আমলগুলো বাড়িয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, এই রমাদান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, জানি না ভবিষ্যতে আর এই রমাদান মাস পাই কিনা। তো এই রমাদান মাস যেহেতু কেটে যাইতেছে, এই রমাদান কীভাবে আদায় করলে আমাদের এই রোজার পবিত্রতা হাসিল হবে, রোজাটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে, সেগুলো আমাদের মানা দরকার। আমরা তো অনেকেই ভাবি যে সারাদিন না খাইলে মনে হয় শেষ, রোজা হয়ে গেছে, অথচ রোজার ভিতরে যে কত আদব আছে, কিভাবে করলে রোজাটা কবুল হবে, সেগুলোর ব্যাপারে কোনো তোয়াক্কাই আমরা করি না। এই জন্য কয়েকটি আদব বলতেছি। 1 নম্বর, রোজার দিনে, রোজার রাত্রিতে, রোজা রাখা অবস্থায় এই দৃষ্টিকে হেফাজত করতে হবে। এই দৃষ্টিকে কোনো বড় নারী, কোনো খারাপ জিনিস, এগুলোর দিকে তাকানো যাবে না। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতকে জিনার পরীক্ষার দ্বারা পরীক্ষা করা হবে, জিনার পরীক্ষার দ্বারা পরীক্ষা করা হবে। আর ফাসিনাল আইন ওয়ান নাজর, চোখের জিনা হলো তাকানো, চোখের জিনা হলো তাকানো। যাকে সরাসরি দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলের মাধ্যমে, টিভি, সিনেমার মাধ্যমে দেখাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম, তাকে অন্য কিছুর মাধ্যমে দেখাও হারাম। এরকমভাবে যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলের মাধ্যমেও কথা বলা হারাম। যদি বলেন তাহলে মুখের জিনা হবে, আর যদি চোখে দেখেন তাহলে চোখের জিনা হবে। আর জিনা করলে কী লাভ, কী ক্ষতি? আরেকটি হাদিসের মধ্যে আসছে, যখন রাসূল বলতেছে আমার কোন উম্মত যখন জিনা করে, ওই জিনা করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না। বলেন না, ঈমানটা থাকে না। আপনি যখন একটি বড় নারীর দিকে তাকিয়ে থাকেন, আপনি যখন একটি টিভি, সিনেমার মধ্যে, নাটকের মধ্যে তাকায় থাকেন, ওই অবস্থায় আপনার ঈমানটা লগে থাকে না, ঈমান উপরে চলে যায়। যখন এই দেখা বন্ধ করেন, তারপরে আপনার ঈমান আপনার কাছে আসে। আল্লাহ মাফ করুক, আপনি যখন এই সমস্ত অশ্লীলতা ভিডিও দেখতেছেন বা বড় নারীর সাথে কানে কথা বলতেছেন, এই কথা বলা অবস্থা আপনার ঈমান উপরে থাকে, আর ওই অবস্থায় যদি মালাকুল মউত এসে যায়, আপনি মুসলমানের সাজে আছেন কিন্তু কামে বেঈমান হয়ে কবরে যাবেন। বলেন না, খুবই ভয়াবহ একটি ব্যাপার।
এই জন্য রোজার দিনগুলোতে এই সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তাহলে দৃষ্টিকে হেফাজত রাখতে হবে। 2 নাম্বার হলো জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়ে আমরা অনেক পাপ করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শেকায়েত, পরনিন্দা, এরকমভাবে ঝগড়া ঝাঁটি আরও যত কিছু আছে জবান দিয়ে আমরা করি। এগুলো করলে রোজার পবিত্রতা হাসিল হবে না। যেই রোজার মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করছে আমাদের গুনাহ মাফ করবে, এই রোজা দিয়ে আমাদের গুনাহ মাফ হবে না। কারণ হাদিসে আসছে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাদানের দিনে রোজা রাখা অবস্থায় মিথ্যা, মন্দচারিতা, খারাপ কাজ ছাড়ল না, ওই ব্যক্তির রোজা আমার কাছে কোনো গুরুত্ব নাই। ওই ব্যক্তির রোজার দিকে আমি কোনো পরোয়া করি না, তার রোজার দিকে আমি তাকাইও না, এই রোজার কোনো দাম নেই আমার কাছে। নাউযুবিল্লাহ। এই জন্য খুব সাবধানে জবানটাকে হেফাজত করতে হবে। প্রয়োজনীয় কোনো ভালো কথা ছাড়া জবানটা ব্যবহার করাই উচিত না। এরকমভাবে আরেকটা হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি আপনার সাথে ঝগড়াঝাটি করতে আসে, আপনাকে মারামারি পর্যায়ে নিয়ে যায়, রসুল বলতেছে তুমি ওই অবস্থায় শুধু এতটুকু বেরো যে আমি রোজাদার, ইন্নী সায়েম, আমি রোজাদার, এতটুকু বলে ক্ষেত্র থেকেও তুমি পাল্টা তার বিরুদ্ধে অস্ত্র ধরা, ঝগড়া করা, মারপিট করা, এগুলোতে যাইও না। তুমি শুধু এতটুকু বলে দিও আমি রোজাদার। এরকমভাবে এই রমাদানের দিনগুলোতে এই কানকে হেফাজত করতে হবে। কানের মাধ্যমে যে জিনাগুলো হয়, গান বাদ্য শোনা, এই জিনা থেকে আপনার এই কানটাকে মুক্ত রাখতে হবে। না হয় আপনি রোজাও রাখলেন, গানও শুনলেন, সবই করলেন, এই রোজার দাম আল্লাহ পাকের কাছে কোনো নাই। টিভি দেখলেন, চোখ দিয়েও জিনা করলেন, কান দিয়েও শুনলেন, লাভ নাই। এই রোজার কোনো দাম নেই। এই রোজার মাধ্যমে আপনার আমার গুনাহ আল্লাহ পাক কোনোভাবেই মাফ করবে না, হাদিসে স্পষ্ট করবে। এই জন্য এই কানের মাধ্যমে যত গুনাহ হয়, গান বাদ্য, গীবত, শেকায়েত, শোনা, যে গীবত করাও হারাম সেটা শোনাও হারাম, তো এগুলো শুনলে কানের জিনাও হয়ে যায়, তখন সেই রোজারও কোনো দাম থাকবে না। এরকমভাবে আরও শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা গুনাহ করি, সেগুলো রমাদানের দিনে রাত্রে যদি করি, সে রোজার দামও আল্লাহ পাকের কাছে নাই। এরকমভাবে আরেকটি আদব হলো, সারাদিন রোজা রাখলেন কিন্তু ইফতার, সাহারি এগুলো করলেন হারাম দিয়ে, হারাম ভক্ষণ করলেন, হারাম টাকায় আপনি খাইলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো কিন্তু ইফতার করলো হারাম দিয়ে, সেই ব্যক্তি যেন একটি বিল্ডিং বানাইলো আর একটি দেশকে সে পুরা বোমা মেরে উড়াই দিল। নাউযুবিল্লাহ। মানে সে এত ক্ষতি করে ফেললো, এই ইফতার সে কী করলো, হারাম দিয়ে করলো। এই জন্য খুব সাবধান। হারাম উপার্জন তো একেবারে হারাম, আবার এগুলো ভক্ষণ করলে তো আরও একবারে আল্লাহ পাক আপনার ডাক কোনোভাবে শুনবে না। আপনি কষ্ট করে চলেন হালাল পথে, আপনি ডাকবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার ডাকে সাড়া দেবেন। তো হারাম দিয়ে পুরা ভরপুর শরীর, গোস্ত, এরকমভাবে